কারাকারি করে 61টা আসনে লড়ে শেষ পর্যন্ত 6টা, স্ট্রাইক রেট মাত্র 10%, এবং যাদের বিরুদ্ধে কংগ্রেস লড়েছে তাদের স্ট্রাইক রেট 80 থেকে 90%। তেজস্বী যাদবেরও দল আমি সকালে দেখছিলাম বলতে শুরু করেছে যে কংগ্রেসই ডোবালো। আজ কিন্তু সৌম্যকে মানতে হবে যে ভোট চুরি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ভোটে জেতা যায় না। চূড়ান্ত কর্পোরেট কায়দায় একটা প্রেস কনফারেন্স করে তারপর প্রায় 2 মাস বিহার মুখ হননি রাহুল গান্ধী, বিদেশে চলে গেলেন, তারপর ফিরে এলেন ভোটের 2 দিন আগে, মানে প্রকাশ্যে এলেন। রাজনীতির লড়াই এভাবে হয় নাকি? পার্ট টাইম পলিটিশিয়ানদের দিন বোধহয় এদেশে শেষ। সৌম্য কি মানবে? দেখুন সুমনদা, প্রথমে শুভ সন্ধ্যা জানাই। আর এই আলোচনার শুরুতেই আমি সবাইকে একটা কথা বলি যে যারা জিতেছেন, যারা জয়লাভ করেছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের কেন্দ্রবিন্দু কংগ্রেস। আমরা ওখানে জোটসঙ্গীর সাথে লড়াই করেছি, বলেছেন কংগ্রেস বিভাজন হবে ইত্যাদি ইত্যাদি। ওনার কাছে খবর আছে কিনা জানি না, বড় বিভাজন হতে পারে বলেছেন উনি। স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগে কংগ্রেসের বিভাজিত হয়ে আজকে যারা এখানে বসে আছে, বহু দল তৈরি হয়েছে, আবার কংগ্রেসে মিলনও হয়েছে, এই ইতিহাস আছে। কংগ্রেসকে বিভাজনের ভয় দেখিয়ে কোনো লাভ হয় না। আর সমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কংগ্রেস লড়াই করেছে, কখনো পরাজিত হয়েছে, কখনো জয়লাভ করেছে। এমনি শশী থারুরকে আমি ধরি না, কিন্তু উনি কি চিদাম্বরমের দিকে ইঙ্গিত দিচ্ছেন? কার দিকে ইঙ্গিত করছেন ওনার কাছে খবর থাকলে উনি ভালো বলতে পারবেন, আমার তো জানা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে রাহুল গান্ধীর নেতৃত্ব, ইন্ডিয়া জোটে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন তো থাকছে যে কত পার্সেন্ট ভোটার ছিল, ভোটার টার্ন আউট কত, ভোট যারা দিল তারপর দেখা গেলো পার্সেন্টেজ বাড়লো, এই প্রশ্ন থাকবে। তবু আমি বলছি যারা তোমার এই প্রতিক্রিয়াটা পেলাম না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিয়া জোটের শরিক, মুখ বদল করতে হবে, মানে রাহুল গান্ধীকে বদল করতে হবে। আমি বলছি এটা ক্লোজ করার জন্য আমি আপনাকে বলছি এই প্রশ্নগুলো থাকবে। এবং নির্বাচনের পরে একটা নির্বাচন তো শেষ না, এরকম নির্বাচন অনেক এসছে গেছে, কংগ্রেস হেরেছে, কংগ্রেস জিতেছে, হবে। কিন্তু আমি শুধু একটা বলছি, গণতন্ত্রের জন্য সবথেকে খারাপ যদি ইনস্টিটিউশনের বিরুদ্ধে বা সন্দেহভাজন হয়, যেটা মানুষের আস্থা অর্জন না করতে পারে, সেখানে বিরোধী দলের আস্থা অর্জন করাও নির্বাচন কমিশনের কাজ। একটাও তদন্ত না করে শুধুমাত্র চাপিয়ে দেওয়া, এগুলো আগামী দিনের প্রশ্ন থাকবে। প্রধানমন্ত্রী বলছেন বিহারের জয়ে বাংলা জয়ের রাস্তা খুলে গেল। সেই রাস্তা কিভাবে খুলে গেল, শঙ্কুদেব পান্ডার কি মনে হয়? সুমনদা, প্রথমেই আজকে বলবো যে আমি আজকে প্রচুর সিঙ্গাড়া খেয়েছি। অনেক সিঙ্গাড়াতেই আলু আছে, কিন্তু বিহারের আলু নেই। এবং আমি আজকে সেই 4টে লাইন দিয়ে আমরা তখন শুনতাম, যখন জঙ্গল রাত চলতো তখন শুনতাম যে জব তক সমোসা মে রহেগা আলু তব তক বিহার মে রহেগা লালু। এখন পাত্তারি গুছিয়েছে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি সিঙ্গাড়া খেতে খেতে আমার একজনের হচ্ছে আজকে রিয়াকশান চোখে পড়ে গেল, আপনাদের চ্যানেলে তার রিয়াকশান নাই। কুণাল ঘোষ কি বলেছেন? কুণাল ঘোষ প্রথমেই বলে ফেলেছেন যে যে বিহারের রেজাল্ট বেরিয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের কোনো মিল হবে না। আসলে সকাল থেকে স্ক্রিপ্ট লিখে ফেলেছিল, লিখবে যে এখন বিহার, কালকে বাংলা, পরশু দিল্লি, দিল্লিতে সরকার থাকবে না। কিন্তু বিহারের জনগণ যেভাবে কানের গোড়ায় গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় মেরেছে, তাতে পুরো উল্টো বলতে শুরু করেছেন কুণাল ঘোষ। আমি আজকে আপনাকে একটা কথা বলছি, আজকের এই নির্বাচনের ফলাফল সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা বার্তা স্পষ্ট করেছে যে নির্বাচনী ব্যবস্থার শুদ্ধিকরণ করতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন নো আইডি কার্ড নো ভোট, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন বাংলাদেশি ভোটারদের এই ভোটার লিস্টে নাম রয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আমি এসআইআর সমর্থন করি না। দেখুন, আমি ফ্যাক্টসে আসবো। 2024-এ লোকসভা ভোটের পর যে কটা রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা এবং এই বিহার, প্রত্যেকটা রাজ্যে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে বিরোধীরা। এই তথ্যের ওপর ভিত্তি করে এই বিহারের প্রতিবেশী বাংলায় স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। এবার সমিতদা বলতেই পারেন যে কংগ্রেস তো পাচ্ছে না, ঠিকই তো, কিন্তু তাহলে পাশাপাশি এটাও আমায় বলতে হবে যে কেজরিওয়াল পারেননি, উদ্ধব ঠাকরে পারেননি, শরদ পাওয়ার পারেননি এবং আজকে তেজস্বী যাদবও পারলেন না। অর্থাৎ শুধু কংগ্রেস নয়, পরপর আঞ্চলিক শক্তিগুলো ধরাশায়ী হচ্ছে বিজেপির কাছে। বাংলায় বিজেপিকে রুখতে পারবে তৃণমূল? সমিতদা, যে 5 বছর আগেও তো এই স্লোগান শুনেছিলাম, এই নভেম্বর মাস 2020 সালে, তার 5 মাসের মধ্যে পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন হয়েছিল। বিহারকে বার, বাংলা কি পার নাকি সব, এই আজ যারা বকছেন ঠিক সেই ধরনের দিবা স্বপ্ন দেখছেন। কি দেখেছিলাম আমরা? 213টা আসনে মমতা ব্যানার্জি জয়ী, বিজেপি 77-এ আটকে গেছিল। তার 3 বছর পর যখন লোকসভার নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়,
তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে 29টা আসন, বিজেপি 12। তাহলে কি ইঙ্গিত তো আজকে পরিষ্কার যে আর 5 মাস পর আবার বাংলায় কি ঘটতে যাচ্ছে, তার কারণ হিস্ট্রি রিপিটস। তাই তো হবে। আজকের নির্বাচন অনেকগুলো জিনিস, রাজনৈতিক বার্তা দিল।